টানা ১০-১৫ দিন আমি এই প্রোডাক্ট দুটি ব্যবহার করেছি। এটা হচ্ছে জিওর ইয়ারবাডস আর এটা হচ্ছে জিওর নিকব্যান্ড। তো এই ২ টা প্রোডাক্ট ব্যবহার করার পরেই আপনাদের জন্য একটা রিভিউ ভিডিও নিয়ে আসছি। এই প্রোডাক্টগুলোর না বক্স কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। বিশেষ করে এদের যে কালার কম্বিনেশন আমার আসলে লাইট কালারগুলো একটু বেশি পছন্দ হয় এবং ২ টা লাইট কালারের কম্বিনেশন কিন্তু এদের বক্সের কালারটা করা হয়েছে। ওভারঅল আমার কাছে বক্সের যে কোয়ালিটি সেটাও ভালোই মনে হয়েছে। পেনটা রয়েছে, এটার স্পেসিফিকেশন এবং এর বক্সের ইন্টারনাল কি রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। বক্সের গায়ে আপনারা পেয়ে যাবেন অটোমেটিক ম্যাগনেটিক পাওয়ার অন অফ ওয়্যারলেস নিকব্যান্ডে থাকছে 101 দিনের অফিসিয়াল ওয়ারেন্টি, ভাইব্রেশন মোড, 5 ভয়েস চেঞ্জ অপশন, এন্টি লস ফাংশন। মডেল নাম্বার হচ্ছে BL160। এছাড়াও স্টেরিও মিউজিক এবং কমফোর্টেবল ফর ইউজ। প্যারামিটারসে লক্ষ্য করলে পাচ্ছেন ব্লুটুথ ভার্সন 5.6, প্লে টাইম পাচ্ছেন 60 আওয়ার্স পর্যন্ত, ম্যাক্সিমাম প্লে টাইম পাচ্ছেন 200 আওয়ার্স পর্যন্ত। স্পিকারের ডায়ামিটার রয়েছে 10 mm, ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 220 mAh এর মতন, রেটেড পাওয়ার হচ্ছে 20 মিলিওয়াট, ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত, ডিস্টেন্স 10 মিটার ভেরিয়ার ফ্রি, সেন্সিটিভিটি -40 dB থেকে শুরু করে +-3 dB পর্যন্ত। এতে থাকছে 3টি কালার ভেরিয়েশন, ব্ল্যাক, গ্রিন, সিলভার। ইয়ারফোন জাতীয় জিনিসপত্র যেগুলো আসলে কানে লাগিয়ে শুনতে হয় সেটা আসলে অডিয়েন্সের সাথে শেয়ার করাটা টিপিক্যাল। তারপর আমি চেষ্টা করছি যেহেতু নেকব্যান্ডগুলো সাধারণত আপনারা তারাই ব্যবহার করবেন যারা রাইড করবেন অথবা লং জার্নি করবেন অথবা কথা-টথা বলবেন, তাদের জন্যই কিন্তু নেকব্যান্ডগুলো বেশি প্রেফারেবল হয়ে থাকে। এই কারণে আমি চেষ্টা করেছি যে আপনাদের সাথে শেয়ার করার এদের যে কল কোয়ালিটি সেটা কিরকম হতে পারে। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এদের কলের কোয়ালিটিগুলো কিরকম পাওয়া যায়। এখন আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটা নিকব্যান্ডের সাহায্যে আমি কথা বলছি এবং আমার রুমে ফ্যান চলছে। এরকম নয়েজি কন্ডিশনে আপনারা কথা বললে এরকম একটা ভয়েস কোয়ালিটি পাবেন। তবে আই থিঙ্ক এটার মধ্যে নয়েজ ক্যান্সেল মোড আছে, আপনি সেটাকে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এটার মাঝে যে বাটনটা আছে এটাকে 3টা প্রেস করলে নয়েজ ক্যান্সেল মোড অ্যাক্টিভ হয় এবং ডিঅ্যাক্টিভ হয়। এখন হচ্ছে নয়েজ ক্যান্সেল মোডটা অফ আছে, এটাকে মিউজিক মোড বলছে তারা। তো এই অবস্থায় এরকম সাউন্ড পাবেন, আর যখন নয়েজ ক্যান্সেল মোডটাকে অন এরকম একটা সাউন্ড আপনারা আসলে পাবেন এবং আপনার নিকব্যান্ড থেকে বলে দিবে আপনি কোন মোডে আছে। আর ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে হচ্ছে ডাবল প্রেস করতে হয়। তো ডাবল প্রেস করলে এই ধরনের ভয়েস চেঞ্জ হয়ে যায় এবং আবার ডাবল প্রেস করবেন আবার ভয়েসটা চেঞ্জ হবে। এভাবে টোটাল 5টা ভয়েসে আপনি চেঞ্জ করতে পারবেন এবং আমি জানি না এই ধরনের ভয়েসগুলো কি কোথায় ব্যবহারের যোগ্য। তো কেউ একটু কমেন্ট করে জানাতে পারেন যে এই ধরনের ভয়েস আদৌ কি কোথাও ব্যবহার করা যায় কিনা। তো যাই হোক, এখন আমরা আমাদের যে ইয়ারবাডস আছে সেগুলো একটু চেক করে দিই। এই নেকব্যান্ডের একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে পুরোটা রাবার গ্রিপ ব্যবহার করা হয়েছে। এতে করে আপনি লম্বা সময় গলার সাথে যদি লাগিয়েও রাখেন আপনার কাছে আনইজি ফিল হবে না। এটার যে বাডসগুলো আছে সেগুলো কানের সাথে খুব সুইটেবল ভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। যদিও এটা প্রথম অবস্থায় আমার একটু ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল কিছুটা ভারী বা কান ব্যথা হয়ে যাচ্ছে। পরে কিছুদিন ব্যবহারের পর কিন্তু আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি। তো তারপর আমার কাছে মনে হয়েছে যে এটা আরেকটু ছোট সাইজ হলে বেটার হতো। যদি এর মিউজিক কোয়ালিটির কথা বলি তাহলে আমার কাছে বেশ ভালোই লেগেছে, কেননা ভোকাল মোটামুটি ইনহ্যান্স ছিল, ইনস্ট্রুমেন্টাল যে সাউন্ডগুলো সেটাও মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছিল এর কাছ থেকে। এছাড়া কলে মোটামুটি ভালোই আপনি কথাবার্তা বলতে পারবেন অনেক লম্বা সময়। বিশেষ করে এটার যে ব্যাটারি ব্যাকআপ আমি তো মোটামুটি 3-4 দিন চালিয়েও শেষ করতে পারি নাই। তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে হয়তো বা 1-2 দিন আপনি অনায়াসে এটাকে ব্যবহার করতে পারবেন। চার্জিং ব্যাকআপ ভালো ছিল। আর এটার বিশেষ যে ফিচারটা সেটা হচ্ছে আপনি এই দুটাকে যদি খুলে ফেলেন তাহলে এখানে ভাইব্রেশন হয়, আবার লাগিয়ে ফেললে আবার ভাইব্রেশন হয়, আবার অনেক সময় বিভিন্ন নোটিফিকেশনগুলো কিন্তু ভাইব্রেশনের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। তো এই ফিচারটা অনেকের কাছে ইউজফুল হতে পারে, বিশেষ করে যারা জার্নি টার্নি বেশি করেন, রাইডস করেন তাদের ক্ষেত্রে ইউজফুল। কিন্তু আমার কাছে পার্সোনালি এই ভাইব্রেশন ফিচারটা কখনোই পছন্দ হয় না। তো এটা আসলে আমার কাছে সবসময় বিরক্তকর লাগে। তো অনেকের কাছে হয়তো বা এটা একটা ইম্পর্টেন্ট ফিচার হতে পারে। তো এটার মধ্যে ভাইব্রেশন ফিচারটাও কিন্তু রয়েছে। জিও T20 ইয়ারবাডসের বড় বিষয় হলো ব্লুটুথ ভার্সন 6.0, ম্যাক্সিমাম 300 আওয়ার পর্যন্ত হচ্ছে স্ট্যান্ড বাই টাইম, 35 আওয়ার পর্যন্ত হচ্ছে প্লে টাইম, IPX4 ওয়াটারপ্রুফ রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, ফিট কমফোর্টেবল ইউজের ক্ষেত্রে, অটো কানেক্ট, মনো এবং স্টেরো, মিউজিক কোয়ালিটি সাপোর্টেড, TWS এর 2টা পেয়ার এক্সট্রা টিপস থাকছে, এটাও আবার বক্সে লেখা রয়েছে। যাই হোক, প্যারামিটারসে উল্লেখ করার মতো ব্লুটুথ ভার্সন 6.0, চিপসেট JL6983D2,
বার্সের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 35 mAh, কেস ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 280 mAh এর এবং আইসি প্রোটেকশন রয়েছে এর মধ্যে। মিউজিক টাইম 4 to 5 আওয়ার্স এর মতো। ট্রান্সমিশন ডিস্টেন্স 10 মিটারের মতো। মাইক হচ্ছে সিলিকন। এরপর একটা অনেক কিছু লেখা আছে। তো আমরা এটার যে বক্সটা আছে সেটা খুলি। বক্সটি খোলার পর এর ভিতরে পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড, জিওর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটি। এরপরে এর ভিতরে পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ A টু টাইপ সি পোর্ট। একটা এক্সট্রা স্ট্র্যাপ পাচ্ছেন। এটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং খুব ইউজফুল একটা জিনিস মনে হয়েছে, যেহেতু খুবই ছোট জিনিস। একটা স্ট্র্যাপ থাকলে এটাকে আপনি প্যান্ট বা আপনার বেল্টের সাথে কানেক্ট করে রাখতে পারেন। বক্সের ভিতরে হচ্ছে 2 পেয়ার টিপ পাচ্ছেন, যেটা বক্সের উপরে বলা হয়েছে। এরপর থাকছে আমাদের এয়ারবাডসের কেস এবং এই কেসের মধ্যেই এয়ারবাডস দুটি পাচ্ছেন এবং এখানেও মেনশন করা রয়েছে প্রত্যেকটা এয়ারবাডসের এমএস কত এবং এই কেসের এমএস কত, অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটিগুলো এখানে খুব ভিতরের দিকে কিন্তু লেখা রয়েছে। যখন আপনি এটা পারচেস করবেন ভিতর থেকে এটা দেখতে পাবেন, তবে এই লেখাগুলো দেখতে ডিসেন্ট মনে হয়। আর সত্যি বলতে কি, নিকবেন্টের তুলনায় আমি না এই এয়ারবাসটাই বেশি ব্যবহার করেছি। এর একটা কারণ হচ্ছে এটা কমফোর্টেবল, হাতে নিয়ে এক এক জায়গায় মুভমেন্ট করা যায়, গান টান শোনার ক্ষেত্রে কানে লাগিয়ে ব্যবহার করা যাচ্ছিল এবং এটার চার্জিং ব্যাকআপটা বেশ ভালো ছিল। প্রত্যেকটা বার্সে আপনি অন অ্যাভারেজ 2 থেকে 3 ঘন্টা পেয়ে যাচ্ছেন। আর যেটা হয়, আমরা তো আর টানা 2-3 ঘন্টা গান টান শুনি না, যারা হেভি ইউজার আছেন তারা ব্যবহার করেন। তো আমরা দেখা গেছে 10-20% শেষ হওয়ার পরে আবার কেসে রেখে দিলে সেটা আবার ফুল চার্জ হয়ে যাচ্ছে, আবার ব্যবহার করতে পারছি। যার কারণে এটা আমার পছন্দের কাতারে ছিল। প্লাস এটার যে বেস কোয়ালিটি সেটা আপনার পছন্দ হবে, প্রচুর পরিমাণে বেস, বিশেষ করে যারা বেস লাভার আছেন তাদের কাছে এটা পছন্দ হবে। আর যেহেতু এটার বেস প্রচুর পরিমাণে, সেই ক্ষেত্রে ভোকাল কিছুটা স্মুথ হয়। এটাকে তারা বলছে পাঞ্চি সাউন্ড, স্মুথ সাউন্ডও বলতে পারেন, বা শুনতে ভালো লাগবে এই কারণে এরকম। আর এটা যে চিপসেট, হয়তোবা চিপসেটের কারণে মিউজিকটা শুনতে আর একটু ভালো লাগে বা বেটার ফিলিং হয়। আমার কাছে এইটার মিউজিক কোয়ালিটি ভালো লেগেছে, যদিও ইয়ারবাডসের কল কোয়ালিটি অতটা আমার কাছে ভালো মনে হয় নাই। তো সেটারও আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আর এটার মধ্যে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এটার সামনের দিকে একটা এলইডি ইন্ডিকেটর আছে আর পিছনের দিকে একটা বাটন আছে, এটাকে প্রেস করে এটাকে অ্যাক্টিভ করা যায়। আর এগুলোকে কেসে রাখলে অটোমেটিকলি চার্জ হয়। এটার যে লুকটা দেখতেই পাচ্ছেন, একদম সিম্পল সাদার মধ্যে, সামনের দিকে শুধুমাত্র তাদের ব্র্যান্ডিংটা করা রয়েছে। এখন আপনারা আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন ইয়ারবাডস থেকে এবং আমার রুমের ফ্যানটি চলছে, সিলিং ফ্যানটি। তো এই অবস্থায় আপনারা এরকম একটা সাউন্ড পাবেন। যদি একটা ইয়ারবাডস খুলে মুখের সেটা কাছে নিয়ে এসে কথা বলে, তাহলে এরকম একটা সাউন্ড কোয়ালিটি পেতে পারেন। আপনারা জানেন, যেহেতু ইয়ারবাডস গুলো একটু কানের সাথে লেগে থাকে, তো সেক্ষেত্রে স্পেসটা কম হয়। একটা হাতে নিয়ে আসলে হয়তো বা সাউন্ড কোয়ালিটি কিছুটা বেটার পেতেও পারে। তো অন অ্যাভারেজ হচ্ছে কলে আপনারা এরকম সাউন্ড কোয়ালিটি বা এরকম ক্লিয়ারিটি পাবেন। আশা করি কলের যে কোয়ালিটি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। যেহেতু রেকর্ড করা হলে আসলে রিয়েল যে সাউন্ড কোয়ালিটিটা পাওয়া যায় সেটা আসলে শেয়ার করার মতো হয় না, সেটা কিছুটা চেঞ্জ হয়ে যায় বা সাউন্ড কোয়ালিটি ড্রপ করে। আই থিঙ্ক আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন এটার যে রিয়েল সাউন্ড কোয়ালিটি সেটা পুরোপুরি বুঝতে পারবেন। তারপরও কেন যেন আমার কাছে মনে হয়েছে এদের যে সাউন্ড কোয়ালিটি, অর্থাৎ কলের যে সাউন্ড কোয়ালিটি, সেখানে আরও বেশ কিছু ইমপ্রুভমেন্ট আনা উচিত। আর জিও.com, জিও বিডি থেকেই মূলত এই দুটা প্রোডাক্ট আমার কাছে পাঠানো হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। হয়তোবা ইন ফিউচারে এরকম আরও রিভিউ ভিডিও আসবে। সো আই থিঙ্ক প্রিয় ভাইরা রিভিউ ভিডিওগুলো পছন্দ করেন। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Making daylight out of burn, cut on the beat, let it breathe, then slice. Turn my day into a clean highlight. From a mess on the card